নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সিপিআইএম এবং কংগ্রেস ছেড়ে যোগদান তৃণমূল কংগ্রেসে। শুক্রবার বিকেল 4টে নাগাদ নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত হয় যোগদান সভা। পাশাপাশি নবগ্রামের কিরিটেশ্বরী অঞ্চলে নগরা গ্রামে সিপিআইএম মেম্বার রশিদ শেখ, নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল এর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। জানা যায়, সামনে লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনের আগেই নবগ্রাম ব্লক সিপিআইএম এর পার্টি মেম্বার সাফিউল রহমান এবং নবগ্রাম ব্লক কংগ্রেসের সদস্য ভাই কিরণ শেখ এবং আবু তাহির খান সিপিআইএম এবং কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের স্বেচ্ছায় যোগদান করে। নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ইনায়েতুল্লাহর হাত ধরে, এছাড়া নবগ্রাম বিধানসভা বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে নবগ্রামের কিরিটেশ্বরী অঞ্চলের নগরা গ্রামের সিপিআইএম মেম্বার রশিদ শেখ। আর এই যোগদানকে ঘিরে যোগদান সভা অনুষ্ঠিত হয় নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ইনায়েতুল্লাহ এবং তৃণমূল কংগ্রেসের আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কর্মী সমর্থকেরা। নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট, নিউজ এনজিএম। অঞ্চল থেকে আমাদের ডিওএফআই এর মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য এবং রানিং পার্টি মেম্বার বিপুল শেখ সিপিএম থেকে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে আমাদের নেতা এনায়েতের হাত ধরে জয়েন করছে এবং আমাদের বেড়ুলি গ্রামের রানিং কংগ্রেসের মেম্বার তার ভাই এবং সেও আমাদের দলে মমতা ব্যানার্জির উন্নয়ন অনুপ্রেরিত হয়ে সামনে যে নির্বাচন লোকসভা, খলিলুর রহমানকে আরও আমাদের মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার লেগে, এনায়েতুল্লাহ নবগ্রামকে শক্ত করার লেগে আমাদের দলে আজকে জয়েন করছে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, এনায়েতুল্লাহ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস আমি বিগত একটা দল করতাম, 12 বছর থেকে করতাম। পার্টি মেম্বারও পেয়েছিলাম আমি 2019-এ সিপিএম। সেখান থেকে আমাকে গত পঞ্চায়েতে তৃণমূল আমাকে বানিয়ে দিয়েছিল। আমার কিছু ওই পার্টির নেতা বা ওই কর্মীরা আমাকে পঞ্চায়েতের আগে তৃণমূল তাই বলেছিল এবং দল থেকে আমার বিচ্ছিন্ন প্রায় 1 মাস, মাস 6 থেকে আমার বিচ্ছিন্ন, দল থেকে আমি বিচ্ছিন্ন। মানে বিগত মিটিং মিছিলে আমাকে ডাকে না, গুরুত্ব দেওয়া হয় না। এর আগেও আমার বাড়ির কাকা বছর 3 আগে জয়েন করেছিল। আমাদের পরিবারটা পুরো সিপিএমের পরিবার, সবাই চলে গেছে, একমাত্র আমিই ছিলাম। কিন্তু আমি দেখলাম যে সিপিএম আসার মতন ক্ষমতা 2026-এও নয়, 31-এও নেই। আর খলিলুর রহমানকে হারাবার মতন আপাতত জঙ্গিপুর বিধানসভায় নেই, জঙ্গিপুর লোকসভায় কেউ নেই। তাই মানুষের যদি কিছু কাজ করতে পারি, তার জন্য আমি এলাম তৃণমূল, আজকে জয়েনিং করলাম। নাম? আমার ডাক নাম হচ্ছে বিপুল, ভালো নাম হচ্ছে সাফিকুর রহমান। আমি 2021-এ ছিলাম এসএফআই জেলা নেতৃত্বতে ছিলাম। তারপরে আমি প্রতিনিয়ত জয়েন করছি। আজকে সম্মানীয় বিধায়ক কানাই মণ্ডল মহাশয়, আমাদের কানাই কাকা, ওনার হাত ধরে কিরিটেশ্বরী অঞ্চলের নগরা গ্রামের রশিদ শেখ, বলিষ্ঠ সিপিএম নেতৃত্ব করতেন দীর্ঘদিন ধরে এবং কানাই কাকার খুব কাছের। কানাই কাকা বিধানসভায়, গত বিধানসভায় তৃণমূলের ভোটে দাঁড়িয়েছিলেন ক্যান্ডিডেট হয়ে, তখনও রশিদ শেখ ভোট দেননি, মানে এত কট্টর সিপিএম ছিলেন, এত ক্লোজ লোক হয়েও আজকে আবার কানাই কাকার হাত ধরে উনি যোগদান করলেন। এদিকে নিমগ্রামের আমাদের ছোট ভাই ডিওএফআইয়ের সদস্য এবং পার্টি মেম্বারশিপ পেয়েছেন পার্টির বেশ কয়েক বছর আগেই পার্টি মেম্বার, এবং আমাদের কংগ্রেসের মেম্বারের ভাই, আমার ছোটো ভাই, 2 ভাই আজকে যোগদান করলেন আমাদের তৃণমূল কংগ্রেসে। কারণ পঞ্চায়েত ভোটে হয়তো অনেকেই ভুল বোঝাবুঝি ছিল, সেই ভুল থেকে সব শিক্ষা নিয়ে যে না, উন্নয়ন করতে গেলে আমাদের এলাকার মানুষ সকলে মিলে শান্তিতে বসবাস করতে গেলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে গেলে তৃণমূল কংগ্রেস করা দরকার। তাই স্বেচ্ছায় সকলে যোগদান করছে এবং আমরা তাদেরকে গ্রহণ করলাম এবং তাদেরকে যোগ্য সম্মান দিয়ে, যোগ্য জায়গা দিয়ে কাজ করার সুযোগ করে দেব।